1971 সালে 24শে নভেম্বর পৃথিবী জুড়ে যে দিনটিকে সাধারণ হিসাবে গণ্য করা হয়েছিল সেই দিনে ঘটল একটি অসাধারণ ঘটনা। একজন রহস্যময় লোক যিনি পরিচিত ডিবি কুপার নামে করলেন এমন এক কাজ যা তাকে ইতিহাসের সবচেয়ে রহস্যময় মানুষের তালিকায় নিয়ে গেল। কিন্তু ডিবি কুপার কে ছিল? আজ আমরা সেই রহস্যের সমাধান করব একটু ভিন্ন দৃষ্টি থেকে। স্বাগতম আপনাদের রেদওয়ান খানের আরেকটি নতুন ভিডিওতে। সেই দিনটি ছিল এক ঠান্ডা শীতের সন্ধ্যা। পোর্টল্যান্ড থেকে সিয়াটেলের উদ্দেশ্যে যাত্রা করা নর্থ এয়ারলাইন্সের ফ্লাইট 305 একটি স্যুট পরিহিত লোক স্থির ও গভীর মুখে এয়ার হোস্টেসের হাতে একটি নোট ধরিয়ে দেন। নোটটি পড়ার পর কেবিন ক্রু বুঝতে পারলেন এই লোকটি মজা করছেন না। তার দাবি ছিল, আমার কাছে বোমা আছে, আমার $20,000 এবং 4টি প্যারাশুট লাগবে। এই মুহূর্ত থেকে শুরু হয় এক অবিশ্বাস্য গল্প, একটি বিমান অপহরণ যেটা এর আগে কেউ শুনেনি। কিন্তু ডিবি কুপারের পরিকল্পনা এত নিখুঁতভাবে তৈরি ছিল কেন? এটাই কি তার প্রথম অপরাধ? সিয়াটল টমাকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ডিবি কুপারের নির্দেশনা মেনে চলে এয়ারলাইন যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয় এবং তার চাহিদা মতো টাকা ও প্যারাশুট সরবরাহ করা হয়। তবে এখানে একটি চমকপ্রদ বিষয় ছিল, কুপার কোনোভাবে তাড়াহুড়ো করেনি। তিনি ঠান্ডা মাথায় অপেক্ষা করছিলেন। এক অদ্ভুত শান্তি তার মধ্যে যা এফবিআইকে প্রশ্ন তুলতে বাধ্য করে, এই লোকটি কে? কুপার প্লেন থেকে ঝাঁপ দেওয়ার স্থান নির্ধারণ করতে গিয়ে এফবিআই একটা চ্যালেঞ্জের মুখে পড়ে। কুপার ঝাঁপ দিয়েছিলেন ওয়াশিংটনের এক গভীর জঙ্গলের ওপর, তবে কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি। কুপারের বেঁচে থাকা বা মরে যাওয়া কোনোটাই নিশ্চিত করে বলা যায়নি। হয়তো তিনি কোথাও নিরাপদে নেমেছিলেন এবং অদৃশ্য হয়ে গিয়েছিলেন। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে রহস্যময় ব্যাপারটা কি জানেন? কুপারের পরিকল্পনা এতটাই নিখুঁত ছিল যে তার ঝাঁপ দেওয়ার সময় এবং স্থান সঠিকভাবে চিহ্নিত করা খুবই কঠিন হয়ে পড়ে। এখন আসা যাক একটি নতুন তথ্যে। কিছু বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে ডিবি কুপার আসলে একজন প্রাক্তন বা বর্তমান গোয়েন্দা সংস্থার এজেন্ট ছিলেন। এমন অনেক প্রমাণ পাওয়া গেছে যা তাকে উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ এবং সাহসিকতার দিক ইঙ্গিত করে। সে কি হয়তো সরকারের কোনো গোপন অভিযানের অংশ ছিল? তাকে কেন ধরা হয়নি? কারণ সে হয়তো জানতো কিভাবে এফবিআই কাজ করে। সে জানতো কোন সময় ঝাঁপ দিতে হবে, কোন সময় মাটি স্পর্শ করা নিরাপদ। সম্প্রতি একজন বৃদ্ধ ব্যক্তি নিজেকে ডিবি কুপার হিসাবে দাবি করেছে। তার বক্তব্য অনুযায়ী তিনি একা নন, বরং একটি বড় সংগঠন ছিলেন। তিনি জানতেন যে এই পরিকল্পনা আসলে একটি পরীক্ষা ছিল, যা প্রমাণ করেছিলেন যে এমন একটি অপরাধ করা সম্ভব। এই দাবিটি কতটা সত্যি তা যাচাই করা কঠিন, কিন্তু যদি এটা সত্যি হয় তাহলে ডিবি কুপার আসলে একজন পয়োনিয়ার ছিলেন যিনি আকাশের মধ্যে দিয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন। আরেকটি নতুন তথ্য সামনে আসছে, যেখানে দেখা গেছে একটি পুরাতন মানচিত্র এবং কিছু গোপন নোট যা দাবি করছে যে ডিবি কুপার আসলে জীবিত ছিলেন এবং দক্ষিণ আমেরিকা চলে গিয়েছিলেন। এই নোটটি এফবিআই এর হেফাজতে আছে এবং তারা এইগুলিতে সত্যতা যাচাই করছে। এই নতুন তথ্যের ভিত্তিতে এফবিআই এখন এই কেসটি পুনরায় খুলছে এবং আবারও অনুসন্ধান শুরু করছে। হয়তো আমরা শীঘ্রই জানতে পারবো ডিবি কুপার আসলে কে, কিভাবে তিনি এত নিখুঁতভাবে পালিয়ে যেতে পেরেছিলেন। কুপার কি সত্যি পালিয়ে যেতে পেরেছিলেন? তো বন্ধুরা, এই ভিডিওটি আজ এই পর্যন্ত শেষ করছি। ডিবি কুপার কি সত্যি পালিয়ে যেতে পেরেছিলেন, নাকি এটি কেবল শুধু একটি গোপন অপারেশন ছিল? আপনাদের মতামত কমেন্টে জানান। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।